প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিক টেট 2014 থেকে আবারও একটি মারাত্মক সিদ্ধান্তের খবর কিন্তু উঠে আসছে। শেষ পর্যন্ত এটাই দেখার কিন্তু বাকি ছিল। বন্ধুরা, ভিডিওর মধ্যে তার বিস্তারিত বিষয়টি আলোচনা করছি, তাই অবশ্যই ভিডিওটিকে একেবারে শেষ পর্যন্ত দেখে বোঝার চেষ্টা করবেন এবং শুনবেন, এবং চ্যানেলটিকে যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আবারও বড় খবর প্রাথমিক টেট 2014 থেকে। যে বিষয়টি জানা যাচ্ছে যে শিক্ষিকা হওয়ার যোগ্যতা নেই বলে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ইন্টারভিউয়ের ভিডিও দেখতে চাইছেন সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। 2014 সালে টেট দিয়েছিলেন সম্মানীয় মামলাকারী। প্রশ্নে ভুল থাকার কারণে মহামান্য আদালতের নির্দেশে নম্বরও পান এবং টেটও পাশ করেছেন, যা 2014 টেট। যদিও ইন্টারভিউ নিয়ে পর্ষদের দাবি, ইন্টারভিউ প্রক্রিয়ায় দেখা গিয়েছে প্রার্থী আদৌ চাকরির যোগ্য নন। প্রাথমিকের নিয়োগের একটি মামলায় এবার প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি দেখতে চাইলেন মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়। আগামী 8ই সেপ্টেম্বরের মধ্যে ওই ভিডিও মহামান্য আদালতে জমা দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। জানা গিয়েছে 2014 সালে প্রাথমিক টেট দিয়েছিলেন সম্মানীয় মামলাকারী আমিনা পারভিন নামে এক চাকরি প্রার্থী। ওই বছরের টেটে 6টি প্রশ্ন ভুল থাকায় মহামান্য আদালতের নির্দেশে সেই নম্বর যোগ হয় মামলাকারীর খাতাতে। এর ফলে মোট প্রাপ্ত নম্বর দাঁড়ায় 82 বা 82। টেট পাসের জন্য সংরক্ষিত ক্যাটাগরির পাশের ন্যূনতম নম্বর হচ্ছে 82, যা নিয়ে গুরুত্বপূর্ণ খবর আজকে উঠে এসেছে। নম্বর বৃদ্ধির ফলে টেট পাশ করেন ওই প্রার্থী, কিন্তু অভিযোগ তারপরেও কিন্তু তিনি চাকরি পাননি। ফলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সম্মানীয় মামলাকারী। প্রসঙ্গত জানা যাচ্ছে গত 17ই জুলাই এই মামলায় সম্মানীয় বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়কে নির্দেশ দিয়েছিলেন এই প্রার্থীর অ্যাপটিটিউড টেস্ট এবং ইন্টারভিউয়ের বন্দোবস্ত করতে হবে। পুরো প্রক্রিয়াটির ভিডিওগ্রাফি করার নির্দেশ দিয়েছিলেন সম্মানীয় বিচারপতি। বুধবার এই মামলার শুনানিতে পর্ষদের তরফে জানানো হয় যে প্রার্থীর চাকরি পাওয়ার যোগ্যতা নেই। অ্যাপটিটিউড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে পর্ষদ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। তারপরেই ইন্টারভিউ প্রক্রিয়া এবং অ্যাপটিটিউড টেস্টের ভিডিওগ্রাফি বা ভিডিও দেখতে চান সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপডেট উঠে এলো। শেষ পর্যন্ত এটাই কিন্তু দেখার বাকি ছিল প্রাথমিক টেট 2014 থেকে, যেখানে এবার প্রার্থীর এই ইন্টারভিউ প্রসেস এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার যে ভিডিওগ্রাফি, কার্যত সেটাই দেখতে চাইলেন সম্মানীয় বিচারপতি। অত্যন্ত বড় খবর প্রাথমিক টেট 2014 থেকে। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।